মুর্শিদাবাদের ইসলামপুরে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ, সিপিএম বুথ এজেন্টকে মারধর ও হুমকি। ভোট মিটতেই ফের উত্তপ্ত মুর্শিদাবাদের ইসলামপুর। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ উঠে এলো এলাকায়। সিপিএম এর বুথ এজেন্ট রুহুল আমিনকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, চা খাওয়ার সময় হঠাৎই তৃণমূল কর্মীরা সেখানে পৌঁছে রুহুল আমিনকে ঘিরে ধরে। কেন তিনি বুথ এজেন্ট হয়েছে এবং কার মদতে হয়েছে তা নিয়ে জেরা শুরু করে। প্রায় 30 মিনিটেরও বেশি সময় ধরে তাকে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করা হয় বলে দাবি। পরিস্থিতির খবর পেয়ে এলাকায় পৌঁছান সিপিএম প্রার্থী জামাল হোসেন, কিন্তু তাকেও হুমকির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে বলেও অভিযোগ করেছে সিপিএম। গণনা কেন্দ্রে উত্তেজনা, ইভিএমে কারচুপির অভিযোগ ঘিরে মুখোমুখি তৃণমূল বিজেপি। ভোট গণনা আগেই রাজ্যে চরম উত্তেজনা। ইভিএমে কারচুপির আশঙ্কাকে কেন্দ্র করে রাতে বৃষ্টির মধ্যে গণনা কেন্দ্রে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে শুরু হয় তীব্র বিক্ষোভ। ভবানীপুরের সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে বিজেপি কর্মীরা প্রতিবাদে সামিল হন। প্রায় 4 ঘন্টা ধরে টানটান উত্তেজনার পর গণনা কেন্দ্র থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, তৃণমূলের গাড়ি লক্ষ্য করে বিক্ষোভ দেখানো হয়েছে। ঘটনার মধ্যে নতুন মোড় এনে এক গুজরাটি যুবকের উপস্থিতি নজরে আসে। অভিযোগ, তিনি ভবানীপুরের ভোটার নন, তবু বিজেপি কর্মীদের সঙ্গে বিক্ষোভে অংশ নেন এবং পুরো ঘটনাটি ফেসবুক লাইভ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। ভোটের স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।